গুগল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন সময় আপনাদের সামনে সমাজের প্রতিটি দিককে তুলে ধরার চেষ্টা করি। মণ্ডপের বাইরে বহু দর্শনার্থী অপেক্ষা করছেন আমাদের মূল মণ্ডপে প্রবেশ করবার জন্য। আপনারা শহরটা থেকে যেন মায়া যেন আরও বেড়ে যাচ্ছে। শহরটা থেকে চলে যাব ঠিকই, কিন্তু এই শহরটাকে কিন্তু কোনো দিনও ভুলতেই পারবো না। মনে হচ্ছে যেন দুর্গাপূজায় ঘুরতে বেরিয়েছি। গণেশ চতুর্থীতে এত ভিড় হয় কেন, আগে তো কখনো ঘুরতে বেরোইনি, এবার ফার্স্ট ফার্স্ট বেরোচ্ছি। আগেও বেরিয়েছিলাম, কিন্তু এত ভিড় হয়েছিল তা কিন্তু মোটেই জানা ছিল না। এই দেখো গনু দাদাকে। মোটামুটি 1 মাসের ওপরে হবে এই কাজটা শুরু হয়েছে। মণ্ডপের কাজ আর গণেশ ঠাকুরটা এত সুন্দর হয়েছে যে আলিপুরদুয়ারবাসীর কোনো মানুষ না বাদ দেয়নি এই ঠাকুরটাকে দেখার জন্য। এত সুন্দর হয়েছে। ভাবনা আলিপুরদুয়ার গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে তো ঢুকে গিয়েছি, এবার বেরোবো কি করে সেই চিন্তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। গেটের মধ্যে এত ভিড়, আর হচ্ছিল যেন বৃষ্টি। বৃষ্টিতে কাদা চ্যাপচ্যাপে, তেমন মণ্ডপের সামনে জলও হয়ে গেছে। এই দেখো আমরা বেরিয়েও গেছি। চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। আর এই জায়গাটা আমরা একটা কুপন পেয়েছিলাম, সেইখানেই প্রসাদ আনতে গিয়েছিল আমার বোন। কুপনের প্রসাদটা খিচুড়ি ভোগী ছিল। বাড়িতে নর্মালি খিচুড়ি খাওয়া হয় না, কিন্তু ওই যে কুপন পেয়েছি তা তো ভোগ আনতেই হবে। আর এই দেখো এখানে একদম রাস্তায় 50 জনের পেছনে লাইন দিতে হবে খিচুড়ি খাওয়ার জন্য। সেই ঠেলে ধাক্কা ভিড়েতেই আমরা লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এই যে খিচুড়ি তো শেষ, এবার তো ওয়েট করতে হবে। বৃষ্টিও আসছিল, এই দেখো ছাতা নিয়ে বেরিয়েছিলাম আমরা। এই দেখো লাইনটা, কত বড় লাইন। যাই হোক, আমরা এত লাইনের ভেতরে আর দাঁড়াতে পারলাম না। এবার ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি যে এই গণেশ ঠাকুরটাকে দেখালাম তারই ভোগ প্রসাদ আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। বাবা এনেছে। এত সুন্দর ভোগ প্রসাদ দেখে আর কোন খিচুড়ি খাবো বলো তো। ভোগের প্রসাদ সবাইকে মিলে মিশে দিয়ে নিজে খেয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও তোমরা। বাই।